করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বাকি অন্যান্য আমল সালাতবিহীন তো কাজে আসলো না। যারা কোরবানি করছেন কিন্তু আপনার জীবনে সালাত নাই, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আপনি সালাতের ধার ধারেন না। আর কোরবানির সময় আপনি অনেক বড় একটা পশু কিনলেন, আল্লাহই জানে আপনার কোরবানি কতটুকু উপকারে আসবে। সালাতবিহীন কোরবানি কতটুকু উপকার আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। পশু জবাই করা এটা আল্লাহর একটা বিধান, এটা একটা ইবাদত, এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর নৈকট্য পাওয়া। হচ্ছে পশু জবাই করার উদ্দেশ্য, কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে যদি আপনি পশু জবাই করেন, দুনিয়াকে লক্ষ্য করে যদি আপনি পশু জবাই করেন, তাহলে কিন্তু ইবাদতের পরিবর্তে উল্টো আরো গুনাহের কাজ হবে। মুসনাদে আহমদে এসেছে হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো, যে ব্যক্তি দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো, যে ব্যক্তি সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো। এইগুলো হলো উদাহরণস্বরূপ। এখানে সমস্ত ইবাদতের কথা লিপিবদ্ধ করা যাবে। যে ব্যক্তি কোরবানি করলো মানুষকে দেখানোর জন্য, সে ব্যক্তিও শিরিক করলো। যে কোনো ইবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে, সে শিরিক করলো। নির্বাচনের সময় যখন আসে, তখন দেখা যায় মানুষের দান কাকে বলে আর সালাত কাকে বলে। যখন নির্বাচন আসে তখন দেখা যায় দান কাকে বলে আর সালাত কাকে বলে। সুন্দরভাবে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, টুপি মাথা থেকেই পরে না, সালাতে গিয়ে সবার আগে সামনের কাতারে উপস্থিত। কেন? সামনে নির্বাচন। সহিহ বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে পরকালে কি করবেন? আল্লাহর পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন। সেই দিন সমস্ত নারী পুরুষ, মুমিন নর নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে। ফায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান। যারা এই দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল, মানুষকে শোনানোর জন্য যারা সালাত আদায় করেছিল, মানুষকে শ্রবণ করানোর জন্য যারা দুনিয়াতে সিজদা করেছিল, তারা সেই দিন সিজদা করতে পারবে না। ফায়াযহাবু লিয়াসজুদা, যখন তারা সিজদা করতে যাবে, ফায়াউদু যাহারু তাবাকান ওয়াহিদান, তাদের পিঠ সেদিন একেবারে কাঠের মতো সোজা হয়ে যাবে। সেই দিন ধরা খেয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে তারা দুনিয়ায় কেন সালাত আদায় করেছিল। সবাই সিজদা করবে, তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে দেখানোর জন্য, মানুষকে শ্রবণ করানোর জন্য যারা সালাত আদায় করেছিল। যখনই সিজদা করতে যাবে, একেবারে পিঠ এভাবে সোজা, স্টেপ সোজা হয়ে যাবে, কাঠের মতো, সিজদা করতে পারবে না, ধরা খেয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে আপনি দুনিয়াতে কেন সালাত আদায় করেছিলেন, কেন দান করেছিলেন। ইবাদত আল্লাহর জন্য হবে। কোরবানি এটা ইবাদতের একটা অংশ। পশু জবাই করা এটাও ইবাদত, এটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা আল ইমরানের 37 নং আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই এখন আমাদের মধ্যে যে প্রতিযোগিতা চলে, কার কত টাকা বেশি, কয়টা কোরবানি দিল, কত বড় গরু কোরবানি দিল, প্রাণী কত সুন্দর কত বড় হলো, মানুষ আমাকে কি বললো, মারহাবা দিল কিনা, সমাজের মধ্যে আমি ফার্স্ট হলাম কিনা, এই প্রতিযোগিতা এখন আমাদের মধ্যে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিনা, তোমার পশু কতটুকু লম্বা, কত লক্ষ টাকা দিয়ে পশু কিনেছো, তোমার পশু কত সুন্দর, এই মাংস, এই চর্বি, এই শরীর, এই রক্ত, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে তোমার মনের নিয়ত, তোমার মনের তাকওয়া, তুমি কেন কুরবানি দিয়েছো, এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের ধন সম্পদ, তোমাদের বাহ্যিকতা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। তোমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং তোমাদের আমলগুলোকে দেখেন। বাহ্যিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, বাহ্যিকতা দেখেন না। সহিহ বুখারী মুসলিম আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুলি ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু রিয়ান আইয়ুন যালিকা ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি দুনিয়ার মাঠে জিহাদ করে, লড়াই করে, তার বীরত্ব প্রকাশের জন্য, বংশমর্যাদা রক্ষার জন্য, আত্মসম্মান রক্ষার জন্য, মানুষকে দেখানোর জন্য লড়াই করে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে একজন জিজ্ঞেস করলো। আল্লাহর নবী বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্ডিত করার জন্য যে ব্যক্তি লড়াই করে, মূলত সেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, বরত্ব প্রকাশের জন্য, আত্মসম্মানের জন্য, বংশমর্যাদার জন্য যে ব্যক্তি যে কোনো কাজ করবে, এটা দুনিয়াবি পরকালে কোনো উপকারে আসবে না। যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করবে, মূলত ওইটার প্রতিদানই সে পরকালে আল্লাহর কাছ থেকে পাবে। দুনিয়াবি কোনো স্বার্থে কোনো কিছু করলে সেটা পাবে না। বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলছেন, ইজা ইলতাকা আল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। কুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। দুই ব্যক্তি ঝগড়া করছে, এই লোকটা চাচ্ছে এটাকে মারার জন্য, এই লোকটা চাচ্ছে এটাকে মারার জন্য। সাপোজ আমাদের বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, একজন চাচ্ছে আরেকজনকে ঘায়েল করার জন্য, উনি চাচ্ছে উনিকে ঘায়েল করার জন্য, উনি চাচ্ছে উনিকে ঘায়েল করার জন্য। আল্লাহর নবী বললেন, দুইজন মুসলিম মুখোমুখি হলো একজন আরেকজনকে ঘায়েল করার জন্য, তরবারি নিয়ে একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুত, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য প্রস্তুত। এই অবস্থায় এই ব্যক্তিটা ওই লোকটাকে মেরে ফেললো। আল্লাহ নবী বলেন, এইটাও জাহান্নামে যাবে, এইটাও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। জাহান্নামে যাওয়ার কথা তো ওই ব্যক্তি যে ব্যক্তি খুন করেছে, কিন্তু যে ব্যক্তি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। যে নিহত হয়েছে তারও মনে মনে এরকম নিয়ত ছিল যে আমিও যদি সুযোগে পাইতাম তাকে মেরে ফেলতাম, কিন্তু তাকে মারার আগেই আমি শেষ। এই নিয়তের কারণে সেও জাহান্নামে যাবে। নিয়তের কারণে সেও জাহান্নামে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়া, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, মানব জীবনের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর। কোরবানি পশু জবাই করা যদি এটা ইবাদত হিসেবে আপনি করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি এটা করেন, নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রতিদান পাবেন। আর নিয়ত যদি আল্লাহর জন্য না হয়ে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়, তাহলে ইবাদত করেও আপনাকে পাপের ভাগীদার হতে হবে, তখন আর এটা ইবাদত থাকে না। পশু জবাইটা যদি আল্লাহর জন্য করেন, এটা ইবাদত সওয়াব পাবেন। আর পশু জবাইটা যদি দুনিয়াবি উদ্দেশ্য করেন, তার সওয়াব তো দূরের কথা, উল্টা আর গুনাহ হবে। সূরা আল ইমরানের 29 নং আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমাদের মনের ভিতরে কি নিয়ত আছে, কি নিয়তে তোমরা এই কাজটা করছো, এটাও আল্লাহ ভালো করে জানেন। আর যা কিছু প্রকাশ করেছো তাও আল্লাহ জানেন। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আপনাকে আগে নিয়তকে আপনার শুদ্ধ করতে হবে, সংশোধন করতে হবে আপনার নিয়তকে, যে কোরবানি একটা ইবাদত। এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা। এজন্য পশু জবাই করা, কোরবানি করা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর নৈকট্য লাভের জন্য করতে হবে। সর্বোপরি কোরবানি করতে হবে ইবাদত হিসেবে, যে পশু জবাই করাও একটা ইবাদত, এই হিসেবে আপনাকে কোরবানি করতে হবে। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোরবানি করলে এই কোরবানির দ্বারা কোনো উপকারে আসবে না। তাহলে প্রথম